আসসালামু আলাইকুম এভরিওয়ান। নোডাল অ্যানালাইসিসের উপর আমাদের ৪র্থ নম্বর কোশ্চেনটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং এই সার্কিটের অর্থাৎ আমাদের কিছু রেজিস্ট্যান্স দেওয়া আছে, অর্থাৎ 3 কিলো ওহম, 1 কিলো ওহম, 5 কিলো ওহম এবং আমাদের কত দেওয়া আছে 20 কিলো ওহম। এই রেজিস্ট্যান্সগুলোর মান দেওয়া আছে এবং আমাদের এখানে একটা দেওয়া আছে V2 ভোল্টেজ আর এখানে দেওয়া আছে V1 ভোল্টেজ এবং আমাদের এখানে একটা দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের একটা অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের মান দেওয়া আছে কত, আমাদের দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ার। সো ঠিক আছে, অর্থাৎ এই মানগুলো দেওয়া আছে, যা এখানে একটা কারেন্ট সোর্স আর এখানে একটা V1 এবং V2 আমাদের ভোল্টেজ দেওয়া আছে। এই ভোল্টেজ দুটার মান অর্থাৎ V1 এবং V2 যে ভোল্টেজ দুটো আছে এই ভোল্টেজ দুটার মান আমাদের এখানে ডিটারমাইন করতে বলছে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এখন অ্যানালাইসিসের সাহায্যে এটা ইজিলি আমরা সমাধান করব। সো দেখো এখানে দেখো এই নোড অর্থাৎ এই নোডের সরি এখানে যদি আমরা একটা এখানে দেখো এখানে V1 V2 না, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত V2 না, দ্যাট মিনস V2 মানে কি, অর্থাৎ আমি এখানে একটা রেফারেন্স নোড ধরে নেই তাহলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ V2 মানে কি বুঝতে পারছো, অর্থাৎ এটাকে 0 ভোল্ট। হ্যাঁ, রেফারেন্সের ভোল্টেজটা আমরা 0 ভোল্ট ধরে নেব অলওয়েজ। হ্যাঁ, একটা রেফারেন্স নোড চিন্তা করব, এই রেফারেন্স নোডের ভোল্টেজটা অলওয়েজ 0 ধরে নেব। হ্যাঁ, আচ্ছা। তো দেখো আমাদের এই ভোল্টেজ মিনস কি, অর্থাৎ 0 থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এই বিন্দুর অর্থাৎ এই থেকে এই ডিস্টেন্সের মানটা অর্থাৎ এই রেফারেন্স নোডের ভোল্টেজের মানটা কত দেওয়া আছে V2। হ্যাঁ, এটা বুঝতে পারছি। অর্থাৎ এইখান থেকে অর্থাৎ 0 রেফারেন্স নোড থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে রেফারেন্স পয়েন্ট পর্যন্ত এই ভোল্টেজের মানটা আমাদের কত দেওয়া আছে, এটা মানটা অলওয়েজ গিভেন দেওয়া আছে V2। হ্যাঁ, দ্যাট মিনস আবার এই পয়েন্ট শর্ট না, দেখো অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা পুরোটাই শর্ট, দ্যাট মিনস এই পয়েন্টটা তাহলে কত হবে, এই পয়েন্টের ভোল্টেজটা V2 হবে না, V2 আমরা বলতে পারি, বুঝতে পারছি এটুকু। আই রিপিট, আমি আবার বলতেছি, অর্থাৎ আমাদের এখানে V2 নোডের ভোল্টেজটা কত দেওয়া আছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত অর্থাৎ রেফারেন্স পয়েন্ট পর্যন্ত আমাদের ভোল্টেজের মানটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা V2। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আবার শর্ট, দ্যাট মিনস এটা V2 হলে এই পয়েন্টটাকে আমরা V2 বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা দেখো এই পয়েন্টে অর্থাৎ এই V2 পয়েন্টে এই V2 পয়েন্টে এই পয়েন্টে যদি আমরা একটা KCL ইউজ করি, হ্যাঁ, তাহলে ইজিলি আমরা V2 মানটা বের করতে পারবো। সো দেখো এখানে একটা ধরলাম এই কারেন্টটা আমাদের ইন করতেছে V2 নোডে, ইনকামিং করতেছে। হ্যাঁ, আচ্ছা। তারপর ধরে নিলাম এটা I1 কারেন্ট এবং আমাদের 10 অ্যাম্পিয়ার কারেন্ট তো এখানে ইন করতেছে, 10 মিলি অ্যাম্পিয়ারটাও এখানে ইন করতেছে। ঠিক আছে, এবং আরেকটা এখানে কারেন্ট আছে, অর্থাৎ এই কারেন্টটা দেখো এই কারেন্টটা কার মধ্য দিয়ে যাবে, এইটা হলো সব থেকে বোঝার বিষয়। ঠিক আছে, বুঝতে পারছি, আচ্ছা। সো দেখো এই পয়েন্টটা কিন্তু অর্থাৎ এই কারেন্টটা, হ্যাঁ, এই কারেন্টটা কিন্তু আমাদের কার মধ্য দিয়ে যাবে, এই কারেন্টটা কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে যাবে, এর মধ্য দিয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ এই V2 এইটাকে V2 পয়েন্ট বলতে পারি, এই পয়েন্টটাকে অর্থাৎ এই নোটটাকে V2 বলতে পারলে এটাও আমাদের V2 হবে না, এটাও V2 হবে। হ্যাঁ, আচ্ছা। দেখো আমরা V2 নোডে আমরা এখন কি করব, KCL যদি ইউজ করি, আমরা V2 নোডে আমরা কি করব, KCL ইউজ করব। ঠিক আছে, যদি আমরা KCL ইউজ করি তাহলে আমাদের I1 কারেন্টটা কি হবে 10 মিলি অ্যাম্পিয়ার এবং এই দিকে যে পরিমাণ কারেন্টটা যাবে তার সামেশনের সমান হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে ধরলাম এখানে আমাদের কারেন্টটা কত হবে, এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে 3 আর এখানে 1, যেহেতু এটা সিরিজে কানেক্ট না, দেখো এই পয়েন্টটা পুরোটাই সিরিজে কানেক্টেড, দ্যাট মিনস যেহেতু সিরিজে কানেক্টেড তাহলে আমরা এটাকে এই নোট অর্থাৎ এই রেজিস্ট্যান্স দুটোকে কী করতে পারি, যোগ করতে পারি। দ্যাট মিনস একবারে যদি যোগ করি না, আচ্ছা, আমরা একবারে যোগ না করি, অর্থাৎ আমরা এটাকে যদি কাউন্ট করি তাহলে কত হবে, তো দেখো এখানে ইন করতেছে কে, অর্থাৎ ইন করতেছে আমাদের এই যে এই 10 মিলি অ্যাম্পিয়ার এবং এইদিকে যে I1 কারেন্টটা এটা ইন করতেছে এবং এইটা বের হচ্ছে। ঠিক আছে না, আচ্ছা। সো দেখো, সো এটা কি ইন না ধরে
আমি যদি আউট ধরি তাহলে বিষয়টা অনেকটা আমাদের ইজি হবে। হ্যাঁ, আচ্ছা এটাকে ইন না ধরে আউট ধরলাম এই কারেন্টটা, তাহলে আমাদের বিষয়টা অর্থাৎ সলভ করাটা আরও একটু ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটা না কারেন্টের ডিরেকশনগুলো একটু চেঞ্জ করলাম। তো দেখো এটার ডিরেকশনটা আমি তো দেখো এই ডিরেকশনটাকে আমরা আউট ধরে নিই। হ্যাঁ, আউট ধরে নিলে মেবি আমাদের এটা সুবিধা হবে। সো দেখো এই ডিরেকশন, এটা ডিরেকশন না, জাস্ট এই দিকে ডিরেকশন, অর্থাৎ আমাদের ইন করতেছে কে 10 মিলি এম্পিয়ার। হ্যাঁ, 10 মিলি এম্পিয়ার এখানে ইন করতেছে এবং এই দুটো আউট করতেছে। দ্যাট মিনস এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো অর্থাৎ এই নোড থেকে এই অর্থাৎ রেফারেন্স নোডের দূরত্ব, দ্যাট মিনস V2 - 0 ডিভাইড রেজিস্ট্যান্সটা কত হবে, এখানে দুইটা রেজিস্ট্যান্স 3+1, ঠিক আছে, প্লাস আর এখানে দেখো আউট করতেছে, এখানে একটা রেজিস্ট্যান্স আউট করতেছে, দ্যাট মিনস V2, এটাও V2 হলে এটাও V2, এটাও V2, দ্যাট মিনস V2 থেকে এই দিকে একটা রেফারেন্স নোড আমাদের ছিল, অর্থাৎ V2 - 0 = কত হবে 5। তারপর আরেকটা আছে এখানে দেখো, এখানে এটা V2 হলে এই V2 থেকে এই বিন্দুর অর্থাৎ এই V2 পয়েন্ট থেকে এই রেফারেন্স পয়েন্টের দূরত্ব ডিভাইড বাই রেজিস্ট্যান্স, এই V2 থেকে এই রেফারেন্স পয়েন্টের দূরত্ব ডিভাইড বাই রেজিস্ট্যান্স। হ্যাঁ, তাহলে V2 - 0 ডিভাইড বাই 20, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টুকু আমরা হোপফুলি বুঝতে পারছি। তো এখানে যদি আমরা একটু কী করি, সলিউশন করি, তাহলে আমরা V2 নোডের মানটা পেয়ে যাবো। সো আমরা যদি কী করি, আমরা একবারেই যদি ক্যালকুলেটর প্রেস করি তাহলে মানটা বের হয়ে আসবে, আর যদি আমরা লসাগু করি তাও আমাদের মানটা বের হয়ে আসবে, ঠিক আছে। সো এটাকে এখানে 4, এখানে 5, এখানে 20, দ্যাট মিনস এই সবগুলোর লসাগু মেবি 20 হবে। যদি 20 হয় তাহলে দ্যাট মিনস 20 যদি হয় তাহলে আমরা এখানে কত পাবো, 5 V2 plus 4 V2 plus V2, তাহলে আমরা এটা কত পাবো, 5, 4, 10, 10 V2 ইকুয়াল কত হবে 200। দ্যাট মিনস 10 দ্বারা যদি এটাকে আমরা ডিভাইড করে দেই, দ্যাট মিনস কত হবে V2 = 20 ওহম, সরি 20 ভোল্ট। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা V2 মানটা পেয়ে গেলাম। তাহলে V2 মানটা পেয়ে গেলাম, এখন আমাদের V1 মানটা লাগবে, অর্থাৎ V1 এর ভোল্টেজটা লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন V1 এর ভোল্টেজটা আমরা কীভাবে পাবো, দেখো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি আমরা কী করি, আমরা যদি একটা KCL ইউজ করি, হ্যাঁ, যদি আমরা অর্থাৎ KVR, সো এই পয়েন্টে যদি আমরা কী করি, অর্থাৎ I = V/R এই সূত্র ইউজ করি, তাহলে আমাদের মানটা পেয়ে যাব। দেখো অর্থাৎ এই ভোল্টেজটা লাগবে, অর্থাৎ এই ভোল্টেজটা লাগবে V1 না, তাহলে এই ভোল্টেজের কারেন্টটা লাগবে, অর্থাৎ এই কারেন্টটা ধরলাম I1, তাহলে এই I1 কারেন্টের মানটা যদি বের করতে পারি তাহলে 3 ওহমের ভেতর দিয়ে অর্থাৎ আমাদের ভোল্টেজটা এটা বের করতে পারবো। দ্যাট মিনস I1 এখন আমাদের টার্গেট। সো আমরা I1 কীভাবে বের করতে পারি, I1 = কি, I = এখানে কী হবে, I1 = কী হবে V2 ডিভাইডেড বাই V2 - 0 ডিভাইডেড বাই কত 4 না। তাহলে আমরা এই পয়েন্টে, তাহলে আমরা যদি একটা কী করি KCL ইউজ করি, হ্যাঁ, জাস্ট এই পয়েন্টটাকে আমি একটু মার্ক করে দিই, এই পয়েন্টে, হ্যাঁ, এই পয়েন্ট নিয়ে আমরা এখন কাজ করব। সো এই পয়েন্টে যদি কাজ করি, দ্যাট মিনস এখানে আমরা কত পাবো, V2 - 0 রেফারেন্সের ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 3+1, তাহলে কী হবে V2 - 0 ডিভাইডেড বাই 3+1, দ্যাট মিনস আমি একবারে রাখলাম, এটা কিসের মান পেলাম, I1 কারেন্টটার। হ্যাঁ, সো I1 কারেন্টটা কত হবে এখানে V2/4, দ্যাট মিনস V2 এর মানটা কত 20 ডিভাইড বাই 4, দ্যাট মিনস 5 এম্পিয়ার। সো 5 এম্পিয়ার আমরা পেয়ে গেলাম। সো এম্পিয়ার তো হবে না, মিলি এম্পিয়ার হবে, কারণ আমাদের কি দেওয়া আছে, রেজিস্ট্যান্সগুলো কিসে দেওয়া আছে, রেজিস্ট্যান্সগুলো কিলো ওহমে দেওয়া আছে, এই কারণে আমাদের কি হবে, এখানে কারেন্টের মানটাও মিলি এম্পিয়ারে হয়ে যাবে। সো I1 এর মানটা পেয়ে গেলাম, তাহলে আমাদের কি হবে, V1 এর মানটা পাবো না, V1 = কি, V = কি
আইআর না, এই সূত্রটা ইউজ করব, বি ইকুয়াল টু আইআর। দ্যাট মিনস আইআর মানে কি আই ওয়ান মানে কি এখানে 5 এম্পিয়ার এবং ভোল্টেজ অর্থাৎ রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 3, দ্যাট মিনস 15 ভোল্ট। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ আমরা V1 এবং V2 মানটা পেয়ে গেলাম। এটাই আমাদের এখানে ডিটারমিন করতে বলছিল, এটা আমরা ডিটারমিন করলাম। সো এই ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই করবো, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো এখানে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে, এখানে কারেন্টের মানটা কত পেলাম, মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, মিলি অ্যাম্পিয়ার এবং রেজিস্ট্যান্সের মানটা কত হচ্ছে, কিলো ওহম। দ্যাট মিনস মিলি অ্যাম্পিয়ার এবং কিলো ওহম, অর্থাৎ মিলি মানে কি 10⁻³ এবং কিলো মানে কি 10⁻³ দ্যাট মিনস এই দুটো ভ্যানিশ হয়ে যাবে, এই কারণে আমরা জাস্ট ডিরেক্ট ভোল্ট রেখেছি। ঠিক আছে, আচ্ছা। সো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কী করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আমাদের বিডি একাডেমি গাইড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফিজ।